আপনারা খেয়াল করেছেন যে 60,000 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, এবং সেই প্যাকেজের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে হবে, যেটা আমরা কোভিডের সময় লক্ষ্য করেছি, যে বাংলাদেশের প্যাকেজটা এক্স অন্টি সাবসিডির উপরে, আমাদেরকে এক্স পোস্টে নিতে হবে, অর্থাৎ হচ্ছে পারফরমেন্স বেস করতে হবে। তা না হলে আমরা কোভিড কালীন যে প্রণোদনা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আসেনি। হ্যাঁ, সেটা আপনি যুক্ত, সেটা তো রাজনৈতিক অর্থনীতি আছে, যে কারণ ওই পুরো ব্যবস্থাটাই একটা লুটপাটের উপরে ছিল বা পৃষ্ঠপোষকতা বন্টনের মধ্যে ছিল, অর্থাৎ একটা এমন একটা পৃষ্ঠপোষকতার সংস্কৃতি বিদ্যমান ছিল যার কারণে ওই প্রণোদনাগুলো দেয়া হয়েছিল, আবার কখনো ফেরত আসবে না। কিন্তু আমাদেরকে ওই আগের মতো চিন্তা করতে হবে, যেমন পোশাক শিল্পের যে রপ্তানির ক্ষেত্রে আপনি কিভাবে ব্যাক টু ব্যাক এলসি বা কিভাবে জিনিসগুলো আনবেন যাতে করে অপটিমাইজেশন হয়। আমরা বলছি না যে আপনি ম্যাক্সিমাইজেশন হবে, অপটিমাইজেশন কিভাবে হবে সেটা চিন্তা করে অর্থায়নের ব্যাপারে 60,000 কোটি টাকার মধ্যে 41,000 কোটি টাকা রাজস্ব ব্যবস্থা দেখেছে, এবং এটা একটা ইনোভেটিভ বিষয়। কারণ আমরা বারবার উল্লেখ করি যে ফিসক্যাল এবং মনিটারি পলিসির মধ্যে হারমোনাইজেশন এবং কোঅর্ডিনেশন, এইখানে কিন্তু আমরা ফিসক্যাল এবং মনিটারি পলিসির কোঅর্ডিনেশন করেছি, এবং সেই অনুযায়ী 41,000 কোটি টাকার প্যাকেজের মধ্যে সেটা আছে। আর 19,000 কোটি টাকা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের।